শহর পরিষ্কার রাখার নামে মূলত ক্ষতিগ্রস্ত হচ্ছে 10 এবং 21 নম্বর ওয়ার্ডের চৈতন্যপল্লী, বিশ্বসুখপল্লী, নন্দীরমার কীর্তনের মাঠ 2 নম্বর কলোনির সংলগ্ন বিস্তীর্ণ এলাকার মানুষজন। শুধু তাই নয়, কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত সরণি, যা শহরের মধ্য থেকে বাগ, আচরা, গয়েশপুর এমনকি নবদ্বীপের ভাঙ্গা যাওয়ার প্রধান এই পথে পথ চলতি সারাদিনে হাজারো মানুষের সমস্যা সারা বছরের। এলাকাবাসী আজ সকাল থেকে পৌরসভার ময়লা ফেলার গাড়ি আটকে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, বাড়ি বাড়ি থেকে সংগৃহীত পরিত্যক্ত কিংবা মল নিষ্কাশনের পর তা এখানে ফেলার কথা থাকলেও বর্তমানে তার প্রক্রিয়াজাতকরণ করার কথা থাকলেও তা করা হয় না। ফলে হাসপাতালে পরিত্যক্ত নোংরা, এমনকি মৃত শিশুর দেহাবশেষ, গরু, ছাগল, কুকুর, ভেড়া, নানান গবাদি পশুর মৃতদেহ পর্যন্ত ফেলা হচ্ছে এখানে, যা পচে অত্যন্ত দুর্গন্ধ ছড়ায়। সারা বছর এখান থেকে যেতে গেলে রাস্তার উপরে পর্যন্ত পড়ে থাকে নানান নোংরা আবর্জনা, যা শিশু, বৃদ্ধ থেকে শুরু করে অসুস্থ রোগী প্রত্যেকের নাকে কাপড় দিয়ে যেতে হয়। আশপাশের বাড়িতে কখনো অনুষ্ঠান হলে সেখানে খেতে বসে এই গন্ধে এমনকি মাঝে মধ্যে জ্বলে ওঠে আগুন, ধোঁয়ায় পরিবেশ নষ্ট হচ্ছে সেখানকার। এলাকাবাসীর দাবি, বর্তমানে ময়লার মাঠ নামে এই জায়গা পরিচিত হলেও আগে প্রকৃতপক্ষে ফরেস্টের অধীনস্থ ছিল এই জায়গাটি। সেখানে আবর্জনা থেকে প্রক্রিয়াকরণের কথা থাকলেও তা আজ পর্যন্ত দেখা যায়নি। ফলে দিনের পর দিন পরিত্যক্ত স্তূপ জমা হয়ে পাহাড়ে পরিণত হচ্ছে। ঘটনাস্থলে এসে পৌঁছায় শান্তিপুর পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলরাম ঘোষ এবং 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উৎপল সাহা। ময়লা ফেলারই জায়গা না, পৌরসভার জায়গা, এটা সরকারি জায়গা, কিন্তু এটা ময়লা ফেলার জায়গা না, এটা ছিল ফরেস্টার। ঠিক আছে, এখানে পায়খানা মল ফেলা হতো খালি। তারপরে এখন দুনিয়ার সবকিছু, কৃষ্ণনগর থেকে পুরো শান্তিপুর থেকে দুনিয়ার জায়গা থেকে নোংরা ফেলা হচ্ছে। তাহলে আমরা এখানে মানুষ বাস করছি কি বলুন? হাসপাতাল তো এই এলাকার হাসপাতালের তো নোংরা আসছেই, বাচ্চাগুলো মরে যাচ্ছে, সেগুলোকে নিয়ে আসছে আমাদের বাড়িতে টেনে নিয়ে যাচ্ছে কুকুরে। আচ্ছা, আমরা চেয়েছি যে এখানে কোনো পচা কোনো জীবজন্তু মরা যাতে না ফেলে, তার জন্য তার ব্যবস্থা নিতে হবে। এখানে কি ময়লা ফেলারই তো জায়গা? এটা ময়লা ফেলার জায়গা, কিন্তু এখানে কোনো মরা ফেলার জায়গা না। মরা ধরা সব ফেলে, একদম রাস্তার ধারে ফেলে। বৃষ্টি বাদল আসলে আমরা একদম বাড়িতে থাকতে পারি না, রাস্তা দিয়ে যাতায়াত করতে পারি না, এত গন্ধ। এখানে একটা প্রক্রিয়া করার কথা ছিল, প্লাস্টিকগুলো আলাদা করে বর্জ্যগুলোকে পচিয়ে ফেলানো, এরকম কোনো কিছুর ব্যবস্থা করে না। আচ্ছা, এর আগেও কি এরকম হয়েছে? হ্যাঁ।